আমি যদি বলি একজন রাজা একটি সন্তানের জন্ম দিয়েছিলেন, তাহলে কি আপনি সেটা বিশ্বাস করবেন? মহাভারতে এমন একজন রাজার উল্লেখ রয়েছে, যিনি একটি ভুলের কারণে গর্ভবতী হয়েছিলেন। তিনি হলেন রাজা যুবনাশ্য। তার কোনো সন্তানই ছিল না। সন্তান লাভের আশায় তিনি একটি যজ্ঞ করেন। সেই যজ্ঞের পর একটি চরু অর্থাৎ এক ধরনের পানীয় প্রস্তুত হয়। কিন্তু একদিন রাতে রাজা তৃষ্ণার্ত হয়ে ভুলবশত ওই চরু পান করে ফেলেন। মহাভারতের বর্ণনা অনুযায়ী কিছুদিন পরে তিনি গর্ভবতী হন। যখন সন্তানের জন্মের সময় এলো, তখন সব থেকে বড় প্রশ্ন ছিল প্রসব কিভাবে হবে। তখন দেবতাদের ডাকা হলো এবং দেবতারা এসে রাজার উরু কেটে সেই সন্তানটিকে বার করে আনলেন। সেই শিশুটির নাম রাখা হয় মান্ধাত্তা, যিনি পরবর্তীকালে এক মহান রাজা হয়েছিলেন। আমরা যে কথায় কথায় মান্ধাত্তার আমলের কথা বলে থাকি, ইনি সেই মান্ধাত্তা। আরেক সমস্যা দেখা দিল। মান্ধাত্তা খিদের জ্বালায় কাঁদতে লাগলো। আসলে তাকে দুধ খাওয়াবে কে? তখন দেবরাজ ইন্দ্র এগিয়ে এলেন। তিনি তার আঙুল কেটে ফেললেন এবং সেই কাটা আঙুল থেকে দুধ বের হলো। সেই দুধ খেয়ে মান্ধাত্তা শান্ত হলো। আর বলা হয় যে এই কারণেই শিশুরা তাদের আঙুল চষে। মহাভারতে এই ধরনের অনেক কাহিনী রয়েছে। আপনার সব থেকে আকর্ষণীয় কাহিনী কোনটি, কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের কাহিনী শুনতে চাইলে এপিক অনন্যা চ্যানেলটিকে ফলো করবেন।